আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখন বর্তমানে স্টেশন যাচ্ছি। আপনাদেরকে আজকে আলোনগর স্টেশন দেখাবো। তো আলোনগর স্টেশন থেকে আমরা যাবো এখন লালব্রিজ। লালব্রিজ থেকে যাবো আমরা হচ্ছে মুনাগসায়। মুনাগসা থেকে যাবো আমরা হচ্ছে আপনার লালের যে মুনাগসা থেকে আমরা যাবো হচ্ছে পাইকপাড়া। তো আপনাদেরকে আজকে রাস্তাটা দেখানোর চেষ্টা করবো। অনেকে বলেন ভাই যে আলোনগর থেকে আলোনগর থেকে লালব্রিজ যাবো কোথায়। তো আপনাদেরকে আলোনগর ফার্স্টে স্টেশন দেখাবো। এই যে এটা হচ্ছে আলোনগর স্টেশন। এইটা হচ্ছে আলমডাঙ্গা একটা পাইকারি কাপড়ের হাট। এই দেখেন এটা হচ্ছে আলমডাঙ্গা স্টেশন। এই যে এটা আলমডাঙ্গা স্টেশন। তো এই আলমডাঙ্গা স্টেশন থেকে আমরা যাবো এখন লাল ব্রিজ। মানে এই রাস্তা সোজা, এই রাস্তা সোজা লাল ব্রিজ। তো লাল ব্রিজ এই রাস্তা সোজা। তো আশপাশে দোকান আছে। এই যে স্টেশন, এটা আছে স্টেশনের উপরে প্ল্যাটফর্ম। এই যে এমএন থেকে স্টেশনে ওঠা সিঁড়ি। তো এইটা হচ্ছে লাল ব্রিজ। এইটা হচ্ছে আপনার লাল ব্রিজ যাওয়ার রোড। আমরা এখন হচ্ছে লাল ব্রিজ থেকে যাইতেছি। তারপর লাল ব্রিজ থেকে তো পাইকপাড়া। এই যে এটা হচ্ছে আগে খাদ্য যাচ্ছিল। তো আলমডাঙ্গা পরিবেশটা অস্থির সুন্দর। আপনারা তো জানেন যে আলমডাঙ্গা একটা সুন্দর জায়গা, টুরিস্ট পয়েন্ট। এখানে অনেকে স্টেশনে আসে বিকাল টাইমে। এটি প্রাইম পলিটেকনিক ইনস্টিটিউট। এই যে এখানে তারা এই যে প্রাইম পলিটেকনিকে হ্যাঁ। তো আপনারা জানেন এই সামনে আবার মহিলা ডিগ্রি কলেজ, সামনে মহিলা ডিগ্রি কলেজ। এই যে এটা ধারে এটা হচ্ছে মহিলা সরকারি কলেজ, মহিলা ডিগ্রি কলেজ দেখতে পাচ্ছেন। এই যে আর এমনি থেকে আছে অবদা। এটা হচ্ছে অবদা রাস্তা চলে গেল আলমডাঙ্গা অবদা। আর এদিকে হচ্ছে আমরা চলে যাচ্ছি লাল ব্রিজ। যারা লাল ব্রিজ এলপিজি গ্যাস, এই যে এটা হচ্ছে এলপিজি গ্যাস স্টেশন। এখানে সিলিন্ডারে গ্যাস ভরে, বাইকে গ্যাস ভরে, হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা। তো এই যে এটা হচ্ছে লাল ব্রিজের রাস্তা। তো এখান থেকে মনে হয় সামথিং 500 মিটার দূরত্বে লাল ব্রিজ। তো আরেকটা বা এখানে রেস্টুরেন্ট এখানে চলে আসছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই আসে এই কিছু রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে সামনে এখান থেকে 200 মিটার, সামথিং 200 মিটার পরে লাল ব্রিজ স্টেশন। আমরা বাইকে যাচ্ছি, একটু আওয়াজ, একটু নয়েজ হচ্ছে, একটু নয়েজ হবে কারণ আমরা বাইকে যাচ্ছি। অনেক পরিমাণে হাওয়া বাড়ছে, যার কারণে একটু হচ্ছে এরকম শব্দ হবে। তো এটা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে বর্তমানে এই যে পশুর হাট, এটা হচ্ছে পশুর হাট, আলমডাঙ্গা পশু হাট। হ্যাঁ, এখান থেকে আমাকে এইসব ট্রাক আমাকে ঢাকাতে যায়, ঢাকাতে মাল রপ্তানি করে। তো সড়ক বিভাগ চুয়াডাঙ্গা কুষ্টিয়া, মানে এইদিকে চুয়াডাঙ্গা খুলনা ঝিনাইদহ পথ হেঁটে যাওয়া যায় এদিক দিয়ে। তো আপনারা পথে এই যে এটা হচ্ছে পশুর হাট। পশুর হাট থেকে আমরা এখন এই যে চলে আসছি লাল ব্রিজ। লাল ব্রিজ কী কারণে বলা হয়? এই কারণে বলা হয় যে এখানে স্টেশন ব্রিজটা হচ্ছে লাল, আর ওই সাইডে একটা এই যে বাঘমোড়, এটা হচ্ছে বাঘমোড়, আর এটা হচ্ছে লাল ব্রিজ। এই যে লাল ব্রিজ, এই লাল ব্রিজ কেন বলা হয়? কারণ এই ব্রিজটা লাল। ওই সাইডে একটা ব্রিজ আছে, ওই সাইডে ব্রিজটা সাদা। ওই সাইডে এই যে লাল ব্রিজ। এই ব্রিজের মেন হচ্ছে লাল ব্রিজ। এটা হচ্ছে জিকে প্রকল্প, জিকে শেষ ক্যানাল প্রকল্প। আর এইটা হচ্ছে লাল ব্রিজ। এই কারণে বলা হয় যে এই দেখেন লাল দেখতে পাচ্ছেন ব্রিটিশে করতে। এইটা আবার চলে গেলাম আমরা এখন শিশু পার্ক। এদিকে পার্ক আছে আলমডাঙ্গা। যারা বলে পার্ক কোথায় আলমডাঙ্গাতে, তাদের জন্য হ্যাঁ পার্ক আছে। তো এই যে আমরা এখন যাইতেছি, দেখেন কোথায় যাইতেছি। আমরা যাইতেছি এখন হচ্ছে মুনাগসা পার্ক আছে। তো মুনাগসা থেকে এই যে এখন আছে মানে সিগনাল দিচ্ছে, এদিকে রেল ক্রস সিগনাল দিল। তো আমরা মারার আগে একটু বেরিয়ে পড়ছি, বাগান সিগনালে পড়লাম না। তো চলে আসতেছি, আপনারা দেখেন এখন আমরা যাইতেছি। রাস্তা নতুন হয়েছে, একদম ক্লিয়ার ফুল রাস্তা, সুন্দর। তো এই যে এখানে অনেক পরিমাণে নয়েজ, কথার ভয় হয়তো আসতে হচ্ছে। তো সামনে মুনাগসা পার্ক, যারা পার্ক ছিলেন আলমডাঙ্গাতে, সেই পার্ক আপনি আমাদের দেখাবো মুনাগসা পার্ক। তো ওই পার্ক থেকে ওই সাইডে যাবো ইনশাল্লাহ।